আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন ফুড কিচেনে আপনাদের আরও একবার স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের খুব সাধারণ একটি রেসিপি শেয়ার করব। নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্নার রেসিপি। বাজারে নতুন আলু চলে এসেছে। আমরা সবাই কম বেশি আলু দিয়ে মুরগির তরকারি রান্না করে থাকি। ভিউয়ার্স, আমি আজকে যেভাবে আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না করব, আশা করি আপনারা বাসায় রান্না করবেন। দেখবেন ছোট বড় সবাই এই রেসিপিটা খুব পছন্দ করেছেন। যারা নতুন রাঁধুনি ও ব্যাচেলার আছেন তাদের জন্য এই রান্না সহজ হবে এবং পছন্দও হবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্নার রেসিপি। ভিউয়ার্স, আমি এখানে 500 গ্রামের উপরে ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগিটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর মুরগির পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে মুরগিগুলো নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি মুরগিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে নতুন আলু বড় ছোট মিলিয়ে নিয়েছি পরিমাণ মতো। আলুটা ছোলার পর পানিতে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ। এতে করে আলুর যে কষটা থাকবে তা বের হয়ে যাবে, কালচে হবে না। এখানে আমি আলু দুটুকরো করে নিয়েছি। চুলায় এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এই তেলে আমি আলুগুলো ভেজে নেব হালকাভাবে। আমি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলো আমি হালকা ভেজে নেব কিছুক্ষণ। আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে লবণ। এখন আমি আলুটা ভালো করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু আলুটা ভাজার জন্য নেড়ে চেড়ে দিচ্ছি। আলুগুলো হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে এসেছে এখন প্রায়। আমি এখন আলুটা নামিয়ে নেব চুলা থেকে। এখন আমি ব্রয়লার মুরগিটা হালকা তেলে ভেজে নেব। এতে করে ব্রয়লার মুরগিতে যে একটা আষ্টে গন্ধ থাকে ওটা আর থাকবে না। তবে ব্রয়লার মুরগিটা বেশি ভাজবেন না, এতে করে মুরগির মাংসটা শক্ত হয়ে যাবে আর সহজে মশলা ঢুকবে না। তাছাড়া খেতেও ততটা স্বাদ হবে না। তাই ব্রয়লার মুরগিটা হালকা ভেজে নেবেন। আমি অল্প পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মুরগিটা ভেজে নিচ্ছি। মাংসটা ভাজা হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এপিঠ ওপিঠ একটু নেড়ে চেড়ে দেব, যাতে করে হালকা 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 ভাজাটা হয়। মাংসটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি মাংসটা নামিয়ে নেব চুলা থেকে। আমি একটা চুলায় পাত্র বসিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে না আসা পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 3টা দারচিনি, দেখতে পাচ্ছেন, আর দিচ্ছি 4টে এলাচ। আমি ভালো করে পেঁয়াজটা আর একটু মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এখন দিয়ে নেব 1.5 টেবিল চামচ রসুন বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করেছি। দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে নিয়েছি। আমি এখানে রসুন বাটা আর আদা বাটা একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে তা চলে যাবে। আদা রসুন কষে এলে আমি এখানে দিয়ে নেব পরিমাণ মতো পানি। অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে আদা আর রসুনের বাটার মিক্সটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আরেকটু পানি ব্যবহার করছি, যাতে করে ভালোভাবে আদা রসুনটা মিশে যায়। দিয়ে দেব পরিমাণ মতো 1 টেবিল চামচ শুকনা মরিচ বাটা। আপনারা চাইলে গুঁড়ো মরিচও ব্যবহার করতে পারেন। এখানে আমি বাটা মরিচ ব্যবহার করেছি। আমি বাটা মরিচটা পছন্দ করি, তাই আমি শুধু বাটা মরিচটাই ব্যবহার করেছি। তারপর দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া।
হলুদ গুঁড়ো 1.5 টেবিল চামচ, এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখতে পাচ্ছেন আমি মশলাটা এখন ভালো করে কষাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে মশলাটা ভালোভাবে কষে। মশলাটা যত কষবে মাংসের স্বাদ তত বাড়বে। এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি কড়াই ব্যবহার করেছি, কারণ আমার আগের রান্নার পাত্রটি ছোট ছিল, তাই রান্না করতে কষ্ট হচ্ছিল। এই জন্য আমি রান্নার পাত্রটি চেঞ্জ করেছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা সুন্দর একটা ঘন গ্রেভি কালার এসেছে। কালারটা কিন্তু অনেক সুন্দর। আমি এখন এখানে মাংসগুলো ছেড়ে দেব। ভাজা মুরগির মাংসগুলো এখন আমি কষানো মশলার মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এটা একটু হালকা নেড়ে নেব। তারপর এখানে আমি একসাথে নতুন আলু, যেটা আমি হালকা ভেজে রেখেছি, ওই আলুটা মিক্স করে দেব। এখন আমি ভাজা আলুগুলো কষানো মাংসের সাথে মিশিয়ে একসাথে নেড়ে চেড়ে দেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না। আপনারা দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটার মাংস একসাথে মিনিট 10 আমি এখানে কষাবো। মাংসটা কষে এসেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমি এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সেদ্ধ করব। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিচ্ছি, কারণ আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো। আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন, আপনাদের সম্পূর্ণ ইচ্ছে। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিচ্ছি এবং এখন এটা আমি 10 থেকে 15 মিনিট আরও সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। মাংসটা প্রায় হয়ে এসেছে। আমি এর আগে 3-4 বার নাড়া দিয়েছি, এখন আরও একবার দিচ্ছি। আপনারা সেদ্ধ হওয়ার মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন, যাতে করে মাংসের ভেতরে মশলাটা পুরোপুরি ঢুকে। আমি একটু চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। নতুন আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আমার প্রায় রান্নাটা হয়ে এসেছে। আমার চ্যানেলটা নতুন। আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দেবেন, যাতে করে বেশি বেশি করে আমার রান্নার রেসিপিগুলো আপনাদের মোবাইলের নোটিফিকেশনে চলে যায়। আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন। আমি যেন আরও বেশি বেশি করে রান্নার ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন তরকারিটা প্রায় হয়ে এসেছে। কি সুন্দর কালার আসতেছে। আমি এখানে 3-4টে কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করবেন যে তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি। আমি এখন এটা একটা বাটিতে সার্ভ করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম। আজকের রেসিপি নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগি। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখুন কি সুন্দর কালার এসেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি দারুণ মজাদার। আজকের মতো আমি আমার ফুড কিচেন থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন এক রেসিপি নিয়ে। আবারও আপনাদের মাঝে ফিরে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।